আসসালামু আলাইকুম দর্শক অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালের এপ্রিলের প্রথম দিকে তিনি নির্বাচন দেবেন এই ধরনের একটি ঘোষণা তিনি দিয়েছেন। তো দর্শক অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত চাপের মুখে পড়ে তিনি নির্বাচনের সময়সীমাটা ঘোষণা করলেন। তো দর্শক কেন তাকে এত তাড়াতাড়ি নির্বাচনের দিন ঘোষণা করতে হলো এই বিষয় নিয়ে আলোচনায় আসব। তো দর্শক আপনারা জানেন গত বছর 5ই আগস্টে শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় তখন ছাত্র জনতা সকলের মনোনীত এই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হন। একথা বলার অপেক্ষা রাখে না যে তিনি বাংলাদেশে আরও কিছুকাল ক্ষমতায় থেকে বাংলাদেশের যে সংস্কার প্রয়োজনীয় যে সংস্কারগুলো সেগুলো তিনি করতে চেয়েছিলেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আজকে যারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রচণ্ড চাপে পড়ে অনেকটা বাধ্য হয়ে তিনি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন, এই কথাটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো কথা নয়। আজকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলে তার শাসন আমলে বাংলাদেশের কি কি সংস্কার হয়েছে, কি কি উন্নয়ন হয়েছে, আগামীতে তিনি কী ধরনের সংস্কার করতে চান, এই ধরনের বিস্তারিত বিষয় তিনি বলেছেন। এই যে শেখ হাসিনার আমলে যে দমন পীড়নের রাজনীতি বাংলাদেশে চলছিল, সেই দমন পীড়নের শিকার জামাত বিএনপি যে শুধু হয়েছে ব্যাপারটা এরকম নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বকেও অনেকটা দৌড়েনির মধ্যে রেখেছিল শেখ হাসিনা। কোর্ট কাচারি করেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে হতো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে সুযোগটা পেয়েছিলেন ক্ষমতায় এসে, তিনি চেয়েছিলেন যাতে ভবিষ্যতে আর একটা শেখ হাসিনা বাংলাদেশের ভূমিতে তৈরি না হয়। কিন্তু অপরপক্ষে বিএনপি এবং আরও কিছু রাজনৈতিক দল তারা মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির হাত ধরে বা আরও কিছু ইসলামী দলের হাত ধরে সমর্থন নিয়ে তিনি তার যে ক্ষমতা সেটাকে দীর্ঘায়িত করবেন এবং সংস্কারের নাম করে দিনের পর দিন বছরের পর বছর তিনি তার ক্ষমতাকে টিকিয়ে রাখবেন। তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে ক্ষমতা লোভী নন, তিনি চান বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। এই কথা কিন্তু তিনি তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণেও কিন্তু তিনি বলেছেন। আজকে যারা ভাবতো বা যারা কল্পনা করত, যারা সন্দেহ প্রকাশ করত যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংস্কারের নাম করে করে দিনের পর দিন বছরের পর বছর ক্ষমতায় থাকতে চান, তাদেরকে এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার মধ্য দিয়ে তাদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার থেকে অব্যাহতি তিনি দিয়েছেন। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক ভিত্তি না থাকলেও তার আকাশচুম্বী জনপ্রিয়তা যেমন বহির্বিশ্বে আছে, তার দেশের ভিতরেও কিন্তু সেটা আছে। আজকে এই যে নির্বাচনের সময়সীমা তিনি বেঁধে দিলেন, অর্থাৎ 26 এপ্রিলের প্রথম অর্ধেই তিনি ইলেকশন দেবেন, এটাতেও বিএনপি কিন্তু খুশি না। বিএনপি চাইছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নির্বাচনের যে দিনক্ষণ তিনি ঘোষণা করেছেন, এতে বাকি রাজনৈতিক দলগুলো সন্তুষ্টি প্রকাশ করেছে। বিশেষ করে জামাতি ইসলামী প্রকাশ্যেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণাকে তারা সমর্থন জানিয়েছে। তো দর্শক, আসলে সংস্কারটা বাংলাদেশের জন্য কেন জরুরি, এটার অনেকগুলো কারণ আছে। বাংলাদেশ ৭১-এর স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যে প্রয়োজনীয় সংস্কার, সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো অনেকটা রাজনৈতিক ক্ষমতাসীন দলের উপর নির্ভরশীল। তারা নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সেনাবাহিনী বলুন, পুলিশ বলুন, র্যাব বলুন, সবাই যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন তাদের কথা মতো তারা চলে বা চলতে তারা বাধ্য হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গাটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তিনি এই যে সময়টুকু পেলেন বা আগামীতে যে কয়েক মাস বাকি আছে নির্বাচনের,
এই সময়সীমার মধ্যে তিনি কতটা সংস্কার করতে পারবেন এটা বলা মুশকিল। তবে আগামীতে যে রাজনৈতিক দল আসবে, তাদের সঙ্গে যে বিরোধী দল থাকবে, তারা যদি ঐক্যমত করে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারে তাহলে বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত ভালো হবে। কিন্তু যদি সেটা না করে তাহলে ওই আওয়ামী লীগের আমলে যেটা ছিল সে ধরনেরই কিন্তু শাসন ব্যবস্থা ফিরে আসবে, হয়তো একটু কম বেশি হতে পারে। আর এই আশঙ্কার থেকেই বাংলাদেশের এক শ্রেণীর জনগণ এখনও কিন্তু প্রকাশ্যে চাইছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে প্রয়োজনীয় সংস্কারগুলো করুক। আর বিএনপির কথা যদি বলেন, বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যেই অনেক অভিযোগ উঠছে যে বিএনপি পতিত স্বৈরাচার শাসক আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে টাকার বিনিময়ে বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। চাঁদাবাজির অনেক অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে। সুতরাং বিগত দিনে আওয়ামী লীগ হয়তো দুর্নীতি করে এবং মানবাধিকার হরণ করে, নির্বাচনকে হরণ করে বাংলাদেশের জনগণের যে পিঠ সেটাকে দেওয়ালে ঠেকে দিয়েছেন, এটা হয়তো ঠিক। কিন্তু বিএনপির উপরেও মানুষের যে একেবারে অনেক বেশি আস্থা আছে বিষয়টা তাও না। তবে এটাও ঠিক, বিএনপিকে আওয়ামী লীগের যে করুণ অবস্থা, করুণ পরিণতি, সেটার থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সুধরে নিতে হবে। নাহলে আগামী দিনে বাংলাদেশের যে গতি প্রকৃতি সেটা অন্য দিকে কিন্তু মোড়ও নিতে পারে। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।